আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই কুন্দনের কানের দুলটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি পিভিসি শীট। তারপর আমি নিয়ে নিয়েছি B7000 এর গ্লুটা। তারপর আমি নিয়ে নিয়েছি ৩ কোণা শেপের যে কুন্দন আছে সে কুন্দন। তারপর আমি নিয়ে নিয়েছি লিফ শেপের যে কুন্দন আছে সেটা। তারপর নিয়ে নিয়েছি পুঁতি আর নিয়ে নিয়েছি আমি সুই সুতা। তারপর B7000 এর যে গ্লুটা আছে সেই গ্লুটা দিয়ে আমি পিভিসি শীটের উপরে বেশি করে আটকে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি পেন্সিল। পেন্সিলের সাহায্যে আমি ৩ কোণা যে কুন্দনগুলো আছে সেগুলো দিয়ে আমি একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি পেন্সিল দিয়ে এই কুন্দনগুলো আটকাতে কঠিন লাগে আপনারা চাইলে হাত দিয়ে আটকে নিতে পারেন। আমার কুন্দনগুলো আটকে নেওয়া শেষ। তারপর এটা আমি একটু হাতের সাহায্যে শেপ করে নিচ্ছিলাম। তারপর আমি যে সুই সুতা নিয়েছি, সুই সুতার সাহায্যে আমি এই পুঁতিগুলো সুই সুতার মধ্যে গেঁথে নিচ্ছি। আমার গেঁথে নেওয়া শেষ। তারপর আমি B7000 এর গ্লুটা শীটটার মধ্যে আবার গোল করে আটকে নিয়েছি। আটকে নিয়ে তারপর আমি যে পুঁতিগুলো সুতার মধ্যে গেঁথে রেখেছি, এগুলো আমি এখন এটার সাথে আটকে দিচ্ছি। আমার যে পুঁতিগুলো এক্সট্রা হয়েছে সেগুলো আমি সরিয়ে নিচ্ছি। আমার সরিয়ে নেওয়া শেষ। তারপর এটা আমি এখন ভালোভাবে শেপ করে নিব। আর আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই হাতটা বারবার পরিষ্কার রাখবেন। হাতে যেন আঠা না আটকে থাকে। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন। আমার হাতের সাথে আঠা আটকে ছিল। আমার বারবার পুঁতিগুলো হাতের সাথে আটকে যাচ্ছিল। আমার পুঁতিটা শেপ করে নেওয়া শেষ। তারপর আমি এখন সুতাটা খুলে নিচ্ছি। সুতাটা খুলে পুঁতিগুলো আমি শেপ করে নিয়েছি। তারপর আবারও আমি শীটটার উপর বেশি করে গ্লুটা আটকে নিচ্ছি। গ্লুটা আটকে তারপর যে কুন্দনগুলো আছে লিফ শেপের সেই কুন্দনগুলো আমি কিভাবে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন B7000 এর যেই গ্লুটা আছে এটা আমি যতবার ইউজ করেছি সাথে, সাথে এটার মুখটা আটকে রেখেছি। তা না হলে দেখা যায় বাতাস বেশিক্ষণ লাগলে এটার মুখের অংশটা শুকিয়ে যায় আর গ্লুটা বের হতে চায় না। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা নেক্সটে কোন ধরনের জুয়েলারি মেকিং ভিডিও দেখতে চাচ্ছেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করতে এবং আপনাদের জন্য সুন্দর, সুন্দর জুয়েলারি ডিজাইন নিয়ে আসতে। কথা বলতে, বলতে আমার লিফ শেপের যে কুন্দনটা আছে এটা আটকে নেওয়া শেষ। এখন আমি এটা হাতের সাহায্যে ঠিক করে নিচ্ছি। এটা আমার ভালোভাবে ঠিক করে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি আরো একটি শীট নিয়ে নিয়েছি। নিয়ে B7000 এর গ্লুটা আমি বেশি করে আটকে দিচ্ছি। এখন আমি এটা দিয়ে পিঙ্ক কালারের যে লিফ শেপের কুন্দন আছে এটা দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিব। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আর আপনারা যখন কুন্দনগুলো আটকাবেন অবশ্যই এটার শেপটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে দেখা যাবে কানের দুলটা দেখতে সুন্দর লাগবে না। আর আপনারা যখন এই কুন্দনগুলো কিছুর সাথে আটকাবেন, বেশি করে গ্লু দিয়ে তারপর আটকাবেন। তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই খুলে যাবে। আমি সবসময় বেশি করে এই গ্লুটা আটকে তারপর কুন্দনগুলো আটকাই। তাহলে দেখা যায় অনেকদিন এটা টেকসই হয় আর সহজেই খুলে আসে না। আমার কুন্দনটা আটকে নেওয়া শেষ। এটা আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। আমার শেপ দিয়ে নেওয়া শেষ। এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাঁঠার। আমার যে বড় কুন্দনের ফুলটা আছে, এই ফুলটা আমি এখন ভালোভাবে পিভিসি শীটটা শেপ করে কেটে নিব। আর অবশ্যই আপনারা ভালোভাবে এই কুন্দনগুলো শুকিয়ে তারপর এটা কাটতে যাবেন। তা না হলে দেখা যাবে এই কুন্দনগুলো সরে যাবে জায়গা থেকে, এগুলোর শেপটা নষ্ট হয়ে যাবে। তখন আর দেখতে সুন্দর লাগবে না।
আমার এই ফুলের ডিজাইনটা সুন্দর করে কেটে নেওয়া শেষ। আমি সব দিক দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। তারপর আমার যে ছোট একটি ডিজাইন ছিল, সেই ডিজাইনটাও আমি একই পদ্ধতিতে সুন্দর করে কেটে নিচ্ছি শেপ করে। আর অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন কোথাও যেন পিভিসি শীটটা এক্সট্রা না থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে না। আমার ছোট যেই ডিজাইনটা আছে এটাও শেপ করে কেটে নেওয়া শেষ। তারপর আমি নিয়ে নিয়েছি একটি প্লায়ার, আর নিয়ে নিয়েছি একটি আইপিন, আর নিয়ে নিয়েছি একটি কানের দুলের পুশ। তারপর আমি B7000 এর গ্লুটা দিয়ে বড় যে ফুলের ডিজাইনের কুন্দনটা আছে এটার মধ্যে আমি ঠিক কোন অংশটায় গ্লুটা আটকে নিচ্ছি, আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর আমি একটি আইপিন আটকে নিয়েছি, আর আমি আইপিনের একটা মুখ খুলে নিচ্ছি। মুখটা খুলে তারপর যে ছোট কুন্দনের ডিজাইনটা আছে এটার মধ্যে আমি বেশি করে গ্লু আটকে নিচ্ছি। আর গ্লু আটকে তারপর আমি পুশটা নিয়ে এটার উপর দিয়ে আটকে দিচ্ছি। ঠিক কোন অংশটায় আটকাচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর যে আইপিনটা আছে এটার আমি কিছুটা অংশ কেটে নিয়ে তারপর সুন্দর করে আটকে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি একটি শপিং ব্যাগ। শপিং ব্যাগের আমি কিছুটা অংশ কেটে নিয়ে নিয়েছি। তারপর আমি যে বড় কুন্দনের ফুলের ডিজাইনটা আছে এটার মধ্যে আমি বেশি করে গ্লু আটকে নিচ্ছি। আমার গ্লু আটকে নেওয়া শেষ। তারপর এটা আমি এখন এই শপিং ব্যাগটার উপরে রেখে ভালোভাবে চাপ দিয়ে আটকে নিচ্ছি। আর যে এক্সট্রা শপিং ব্যাগ আছে এটা আমি এখন একটি কেচির সাহায্যে গোল করে কেটে নিব। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এমন একটা কেচি নিবেন যেটার মধ্যে অনেক ভালোভাবে ধার থাকবে আর খুব সহজে আপনারা যেকোনো জিনিস কাটতে পারবেন। তারপর আমি একটি পিন নিয়ে শপিং ব্যাগটার মধ্যে হোল করে নিয়ে নিয়েছি। হোল করে নিয়ে তারপর আমার যে ছোট কুন্দনের ডিজাইনটা আছে ওটার মধ্যে আমি বেশি করে গ্লু আটকে নিয়ে শপিং ব্যাগটার উপর ভালোভাবে নিয়ে আটকে নিচ্ছি। আটকে নিয়ে এখন আবারও কেচির সাহায্যে আমি এই শপিং ব্যাগটার যে এক্সট্রা অংশ আছে এগুলো আমি কেটে নিব। আমার ভালোভাবে কেটে নেওয়া শেষ। এগুলো আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। তারপর একটা যে আমি আইপিন খোলা রেখেছিলাম, আর আরেকটা যে আমি মুখ অফ রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে আমি এখন প্লায়ারের সাহায্যে ভালোভাবে আটকে দিয়েছি। অফ ক্যামেরায় আমি আরও একটি কানের দুল তৈরি করে নিয়েছিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।